বৃষ্টির জন্য দোয়া হবে। সেক্রেটারি এলান দিয়েছে, সবাই বসবেন, জুমার নামাজের পরে মসজিদে দোয়া হবে, কতদিন বৃষ্টি হয় না, সবাই বসবে। এর মধ্যে একজন দাঁড়াচ্ছে, দোয়া আরবে কোন হুজুর, এরকম বুতুম ফেসার মতো চোখ পাকাইছে, দোয়া আরবে কোন হুজুর, কেন কি হয়েছে? আরে সেই হুজুর আছে, বাহিরদের হুজুর মাঠে যে আমাকে নিয়ে ইস্তেসকার নামাজ পড়ছি, সেই জায়গাতে ভিস্তি ভিস্তি বাড়ি আইছি, আর সেই হুজুর আছে। এখন হুজুরও প্লাস্টিকের, বদনাও প্লাস্টিকের। আগের হুজুররা কাঁসার বদনায় ফু দিলি তলা খুলি বার হয়ে যেত, আর এখন হুজুরও প্লাস্টিকের, বদনাও কাঁসার বদনা আছে নি কোনো বাড়ি। কোন হুজুর দুয়ারবে বেয়াদবি করলো কে? কয় কি যে মোল্লাগে মসজিদের কেশিয়ার, তো ও যে কাছে কি কয় যে উনি তো এই 4-5 শুক্রবার আমাকে এনে নামাজ পড়ে। কেন? কয় ওনার কাছে ক্যাশের টাকা রয়েছে মসজিদে, সেইটাই উনি এই মাইয়ে বিয়ে দিছে, পরে মসজিদের কাজ করবে, সেই সময় টাকা দিতে পারতেছে না বলে রাগারাগি বাদ দেয়, আমাকে মসজিদে নামাজ পড়ে। আর এই নুস্য এ কয় কি যে কোন হুজুর দোয়া আরবে। এই যে বৃষ্টি বন্ধ হয়েছে, এটা তোর কারণে হয়েছে, কথা বলেন না কেন? তোর কারণে হয়েছে। আমার একটা বদনা দাও, আমি ফু দেবো, এখনো তলা খুলে যাবে। একটা বদনা কাঁসার দাও তো, কাঁসার বদনা আগের হুজুররা ফু দিলি, বাইদ্যের হুজুর ফু দিলি খুলে যেত, তলা বেরোয় যেত। পুড্ডের হুজুর তলায় ফু দিলি, বদনার তলা বেরোয় যেত। আর এক হুজুর ফু দিলি তলা বেরোয়। এখন আমি ফু দেবো, তলা না খুললি পারে এই জায়গায় থেকে এই পুড্ডতে বাড়ি যাবো না। বদনাটা দাও তো, বদনাটা আমারে দাও তো, বদনাই তো প্লাস্টিকের, কাঁসার একটা বদনা দাও। কোন বাড়ি সুদ না আছে? সুদকর, ঘুষকর, বেড়া, ক্যাডাম, কারিতাস, বিআরটিভি, শনিবার, চাকরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, বেপরদা, বেনামাজি, কোন বাড়ি না আছে? বদনাটা কাঁসার কোন বাড়ি আছে? সব বাড়ি তো প্লাস্টিক। ও দেব কারে? তনহমা সুদ্দাক দাক পুম্বাকু জাকু জানে হাম, তনহমা সুদ্দাক দাক পুম্বাকু জাকু জানে হাম, এক দিলে মন সদা রেজু দিল বাকু জাকু জানে হাম, এক দিলে মন সদা রেজু দিল বাকু জাকু জানে হাম। সারা গা ক্ষত বিক্ষত, ঔষধ লাগাবো কোন জায়গায়? দাইয়ে পেয়ে বুড়ির ভাষায়াত, দাইয়ে ভাইয়ে বুড়ির ভাষায়াত। এক জায়গা কয় সেমনি বসে বসে গল্প হচ্ছে, ওর মধ্যে এক বুড়ি আছে, কিরা যেন বাইশ আসছে, তাতে গন্ধ, সবাই দোষ দিয়ে তুই দিছিস, সবাই ঠেলাঠেলি রে, কেউ দেই নেই। লাস্টে কয় বুড়ি দেশে, আর বুড়ি তো আর ঝগড়া হতে পারতেছে না, বুড়িরই অজু বানানো লাগলো, অথচ বাদ দেশে আর একজন। সারা দেশ ভরে মেম্বার, শহীদার, দফাদার, সবচেয়ে বড় ঘুষখোর বর্তমানে, সবচেয়ে বড় ঘুষখোর বর্তমানে বলেন জানেন কে? সবচেয়ে বড় ঘুষখোর সাংবাদিকরা, সবচেয়ে বড় ঘুষখোর সাংবাদিকরা। মিথ্যে মিথ্যে সংবাদ বানাইয়া মানুষকে বিপদে ফেলাইতেছে, মানুষের নামে অপপ্রচার দিচ্ছে। যাদের নামে বড় ঘুষখোর বলে বদনাম, পুলিশ, সে পুলিশের কাছ থেকে সাংবাদিকরা ঘুষ খায়। পুলিশটা এক পাশে ফেলাই দিয়ে, স্যার টাকা দেন, নইলে কিন্তু এটা সার্কুলার দিয়ে দেবো। বাবা তোর পায়ে ধরি, আমি 2 লাখ টাকা ওই জায়গাতে আনছিলাম, তোর 3 লাখ টাকা দেবেন, আমার নামটা কইস না। আর আমাকে দোষ দেয়, ফু দেয় না, সেই ফু দিয়া হুজুর নেই। ওয়ালা মানা তুমাক নামা, আমানতের সাথে খেয়ানত, মসজিদের আমানত। খেয়াল রাখেন, একটু মনে রাখেন, কেশিয়ার যারা আছেন, মসজিদের কেশিয়ার পদ নেওয়ার মতো চেষ্টাই করবেন না। আমি আমার নায়েবে মোহতাম সাহেব নিয়েছে, আমার সভাপতি হিসাবে আসছে আমার মাদ্রাসা, এই ভরা মজলিসে বলে গেলাম, আমার মাদ্রাসা সুলতান শাহী গোড়াইদের মাদ্রাসায় যদি আমি যোগ্য মোহতামিম তৈরি করতে পারি, আমি পদ ছেড়ে দেবো, আমি মোহতামিমের লুবি না। বিশাল বোঝা, বিশাল বোঝা। 2020 সালের মে মাসের 1 তারিখে আমার মোহতামিমের চাকরি। এর আগে 8 বছর সভাপতিত্ব করছি সুলতান শাহী মাদ্রাসায়, এরপরে বানাইছে সভাপতি মোহতামিম। এই 2020 সালের থেকে নিয়ে এই 25 সাল শেষ হতে লাগছে, 1 টাকা বেতন নিতে পারিনি। মাহফিলের পরে উস্তাদরা খরচ বরচ বাদে যা টেকছে বাক করে দিয়ে দেই যে কয়েকজন যারা চলে গেছে, কিছু বেতন বাকি রয়েছে, তাকে দেওয়ার মতো কিছু নেই। নিজের পকেটের থেকে 30,000 টাকা বের করে দিছি, যান ওই 3 জনকে দিয়ে দেন 10,000 টাকা করে। একটা লুকমা ভাত মাদ্রাসার খাই না, আল্লাহর রহমতে আল্লাহ খাওয়ায় না। আল্লাহ আমার মোটা রুজি যেদিন থেকে রুজি প্রশস্ত করে দেয়, সেই দিন থেকে চলতে আছি। পদের কুলে কোনো লোক নেই। আমার এই দায়িত্ব বহন করা খুব কঠিন মনে হয়, খুব কঠিন মনে হয়। আমার জিম্মায় যে শিক্ষকরা আছে, তাদের যদি বেতন না দিতে পারি, অধীনে ছাত্ররা আছে, তাদের যদি থাকা খাওয়ার ভালো ব্যবস্থা করতে না পারি, আমি এই আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলাম না। তার চাইতে আমার সহকারী শিক্ষক থাকাই ভালো। আমি মোহতামিমি করতে রাজি না।
মাথার চুল দাড়িগুলো, মুখের দাড়িগুলো, মাথার চুলগুলো এমন কালো, আমাদের মধ্যে কাহারও চুল দাড়ি এমন কালো ছিল না, কঠিন কালো। আলা ইউরা আলাইহি আসারুস সফর, লোকটার হাতে সফরের কোনো ব্যাগেজ নাই, গায়ের ভিতরে চেহারার মধ্যে সফরের কোনো আলামত নাই। একটা লোক মরুভূমির ভিতর দিয়ে লম্বা সফর করে আসলে, পথ চলে আসলে, গায়ের সাদা কাপড় থাকলে সাদা থাকে না, ময়লা হয়ে যায়। চুল দাড়ির ভিতরে উড়ন্ত ধুলোবালি ঢুকে আউলো কেশ বাউল বেশ হয়ে যায়। লম্বা পথ সফরে গেলে সফরের কিছু সামান ব্যাগ ট্যাগ থাকে, কোনো কিছু তার ভিতরে নাই। এই লোকটাকে আমরা কেউ চিনি না, লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমরা কেউ তারে চিনি না। লোকটা মাঠের, আমরা যেখানে বসে বয়ান শুনতেছি, পিছনে এসে দাঁড়াইলেন। পিছনে এসে দাঁড়ায়ও জায়গা, অনেক জায়গা থাকা সত্ত্বেও পিছনে বসলেন না, উকি মারে দেখতেছে বসার মাঝখানে বা সামনে কোনো জায়গা আছে নাকি। ওই লোকটা গলা উঁচিয়ে দেখেন নবী আলাইহিস সালাম আর সামনে সবচাইতে নিকটে বসা সিদ্দিক আকবর, আবু বকর, এই দুইজনের মাঝখানে একটা মাত্র সিট খালি আছে। হাত দুটো ফাটতে হাত্তা জালাসে ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সামনের পর আইসা হুজুরের সামনে একেবারে বরাবর বসে গেলেন। বসার টেনশনটা ছিল, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, ওনার হাঁটু দুটো হুজুরের হাঁটুর সাথে মিশিয়ে দিলেন। ওয়াজা কাফাইহি আলা ফাকিজাইহি, হাত দুইটা রানের উপরে রাখলেন। মুফাসসিরিন মুহাক্কিকিনরা বলেন নিজের রানের পরও রাখতে পারেন অথবা হুজুরের রানের পরও রাখতে পারেন, এটা বসার আদব। নিজের রানের পর রাখা সর্বশ্রেষ্ঠ আদব, আর হুজুরের রানের উপরে হাত রাখলে রাখতে পারেন এ উদ্দেশ্যে উনি যে কথাগুলো বলবেন যাতে হুজুর সেই কথাগুলো খুব মনোনিবেশ দিয়ে শোনেন, অথবা হুজুর বলবেন উনিও খুব আগ্রহের সাথে মুখের থেকে কথাগুলো নিবেন। এই জন্য দুইজনের ভিতরে তাল্লুকার সম্পর্ক গড়ার জন্য হুজুরের রানের পরও হাত দিয়ে বসতে পারেন। এরপরে বৈশা লোকটা ভদ্রতার সাথে জিজ্ঞাসা শুরু করলেন। চারটি জিজ্ঞাসা, তিনটি বলার আমি ওদিকে যাব না। চতুর্থ নম্বর জিজ্ঞাসাটা আমি হাদিসের অংশ শেষ বের করে পড়েছি। চতুর্থ নম্বর অংশ জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাহ, হুজুর কিয়ামত কবে হবে? আপনার আগে যত নবী রাসূল চলে গেছে আমি তাদেরকে বলেছি আপনারা বর্তমানে দুনিয়া আছেন, একদিন দুনিয়া থাকবে না, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। এ দুনিয়া ধ্বংসের মধ্যে কোনো সন্দেহ নাই। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে, এর মধ্যে কোনো সন্দেহ। আমি সব নবীকে বলার পরে নবীরা বলতেন আমাকে, জিবরাইল মাতাসা, কিয়ামত কবে হবে? আমি তো তা বলতে পারি না, কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, পাঁচটা জিনিস আল্লাহ পাক হাতে রেখেছেন। হাজারো জ্ঞান মানুষকে দিয়েছেন, পাঁচটা জিনিস আল্লাহ হাতে রেখেছেন। এক নম্বরে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে, ধ্বংস কবে হবে, এইটা কেউ আল্লাহ জানাই নাই, কোন নবী রাসূলকেও জানাই নাই, আমি জিবরাইলকেও বলে নাই। কিয়ামত কবে হবে, যে ইসরাফিলের সিংহার বুকে দুনিয়া ধ্বংস হবে, সেই ইসরাফিল আলাইহিস সালামকে কোনো সাল তারিখ বলে দেওয়া হয় নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের তারিখ আল্লাহই জানে। ওগো নবী, আমি কোন নবীরে বলতে পারি নাই। আপনি কিছুদিন আগে মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাকের সামনে বৈশা অনেক গোপন তথ্য সংগ্রহ করে নিয়ে আসছেন। আপনি কি জানেন মাতা সাআহ, কিয়ামত কবে হবে? নবী পাক জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ভাই জিবরাইল, ভাই রে, যেই ব্যাপারে তুমি জিজ্ঞাসা করছো তোমার চাইতে আমি একটু বেশি জানি না। অর্থাৎ কিয়ামত কবে হবে তুমিও যেমন জানো না, আমিও এরকম জানি না। এবার জিবরাইল বললেন, ওই ভদ্রলোক জিবরাইল, যেহেতু বারবার আসতেছে বলেই বললাম, ভদ্রলোকের নাম জিবরাইল। উনি এবার হুজুরকে বলতেছেন, হুজুর কিয়ামতের নির্ধারিত তারিখ বলতে পারেন না, ঠিক আছে, তবে ইমারাতুহা, তার পূর্বাভাস কি বলতে পারবেন? ঝড় আসবে তার পূর্বাভাস বলা হয়, আরে এটা বিভিন্ন প্রকার বৃষ্টি বাদল আসবে তার পূর্বাভাস বলা হয়, টন্ডের নার্গিস আইলা আসবে পূর্বাভাস বলা হয়, কিয়ামত আসবে তার পূর্বাভাস কি দুই একটা বলতে পারবেন? হুজুর বলেন, হ্যাঁ তা আমি জানি, এগুলো আমাকে আল্লাহ পাক জানাই দিছে। এক নম্বরে হুজুর বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। খেয়াল, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যখন দেখবা দুনিয়ায় বান্দির পেটে প্রেসিডেন্ট পয়দা হয়, বান্দির পেটে প্রেসিডেন্ট পয়দা হয়, বান্দির বাচ্চা চেয়ারম্যান হবে, বান্দির বাচ্চা মেম্বার হবে, বান্দির বাচ্চা উপজেলা চেয়ারম্যান হবে, বান্দির বাচ্চা এমপি হবে, বান্দির বাচ্চা মন্ত্রী হবে, বান্দির বাচ্চা বড় অফিসার হবে, আরে বান্দির বাচ্চা জাতিসংঘের মহাসচিব হবে, বান্দির বাচ্চা
সারা পৃথিবীকে পরিচালনার কাঠি ঘুরাবে। এরকম যখন তোমরা দেখবা, কারণ দুনিয়াটা হলো একটা গাড়ি, গাড়ি চালানোর জন্য ড্রাইভার লাগে। ড্রাইভার যদি দক্ষ হয় তাহলে গাড়িটা সুন্দরভাবে চলে, আর ড্রাইভার যদি অদক্ষ হয়, তাহলে তার হাতে গাড়িতে ধাক্কা খায়, খাতে পড়ে, খালে পড়ে, অ্যাক্সিডেন্ট করে। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়া নামক এই গাড়িটাকে চালানোর জন্য আল্লাহ পাক যোগ্য যোগ্য ড্রাইভার শুরু থেকে তৈরি করে পাঠিয়েছেন। সর্বপ্রথম ড্রাইভার আদম আলাইহিস সালাম, এরপরে ড্রাইভার শীস আলাইহিস সালাম, তারপরে মাহলাইল আলাইহিস সালাম, তারপরে ইদ্রিস আলাইহিস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে ইসমাইল আলাইহিস সালাম, এরপরে ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, কি বলে সুলাইমান আলাইহিস সালাম, এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আখেরি ড্রাইভার নবুয়তের সিরিয়ালে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত ড্রাইভারকে আল্লাহ পাক আরশে আজিমে বসাইয়া রূহের জগতে প্রশিক্ষণ দিয়া দুনিয়া চালানোর জন্য পাঠিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরে আবু বকর ড্রাইভার, ওমর ড্রাইভার, উসমান ড্রাইভার, আলী ড্রাইভার, মুয়াবিয়া ড্রাইভার, ওমর ইবনে আব্দুল আজিজ ড্রাইভার, বাদশা শাহজাহান ড্রাইভার, বাদশা আলমগীর ড্রাইভার। এই সমস্ত দামি দামি আল্লাহ ওয়ালারা যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার গাড়ি চালানোর ড্রাইভিং করেছেন, অতদিন পর্যন্ত দুনিয়াটা সুন্দর চলছে, গাড়িটা ভালো চলছে। এই সিরিয়াল চলে যাওয়ার পরে যখন দুনিয়ার ড্রাইভার হবে, আনতালিদাল আমাতু রব্বাতাহা, সুদখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে, বয়স্ক ভাতা মাইরে খায়। কথা বলেন? ব্রিজ মারে, কালভার্ট মারে, রাস্তার পিসকো মেরে খেয়ে ফেলায়, কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে ফেলায়। এইরকম মারিংম্যান, ফাঁকিবাজ, ধোঁকাবাজ, লম্পট, এরা যখন দেশের স্টার্টিং ধরবে, এই গাড়ির স্টার্টিং ধরবে, তখন এ গাড়ি আর রাস্তায় চলবে না, বারবার ধাক্কা খাবে, ভূমিকম্প হবে, ভূধস হবে, অগ্নিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, জলোচ্ছ্বাস হবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, আবহাওয়া গরম হয়ে যাবে, সব কিছু অনিয়ম হয়ে যাবে। এগুলো সব নিয়ে খাদে পড়বে, তাই ছাড়া আর কিছু না। আনতালিদাল আমাতু রব্বাতাহা ইযা উসতিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিসা। অন্য হাদিসে আছে ইযা মুদিহাল ফাসিকু গাযিবার রব, যখন সমাজের মানুষের স্বভাব নষ্ট হয়ে যাবে, তারা বুঝে শুনে এই সুদখোর, দুর্নীতিবাজদেরকে তারা সমর্থন করবে, আর এই যোগ্য চেয়ারটায় যত বদমাইশদেরকে বসানোর জন্য তারা চেষ্টা চালাইবে, তখন তাদের উপরে আমি আল্লাহ জালেম চাপাই দেব, জালেমরা জুলুম করবে, আর তারা জালেমকে বসানোর জন্য সমর্থন করবে। তখনই আসমান থেকে একের পর এক গজব আসতে তালে থাকবে। আল্লাহু আকবার। একদিকে দাঁড়াইছে একজন বিএ পাস, আর একদিকে দাঁড়াইছে এক পাঙ্কু। পাঙ্কু গাঁজাখোর, কয়টা পয়সা হইছে কতক্ষণ? বিএ পাস ভদ্রলোক, হাই স্কুলের হেডমাস্টার, কলেজের প্রফেসর, সে ভোট পায় না। পাঙ্কু গাঁজাখোর, গাঁজা খাওয়া লাগে পয়সা দিয়ে, ভোট কামাই করে ফেলাইছে। নামও তার বোতল। নাম কি? বোতল। মার্কা কি? বোতল। খায় কি? বোতল। কয় না, কথা কয় না, বোতল খায়। কি খায়? বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। এই বোতল পার্টিতে যখন ভোট পড়া শুরু হয়ে যাবে, এই চেয়ারে বসবে এই বোতল পার্টি। তখন তোমরা সারা দুনিয়ার মৌলবীকে নিয়ে দোয়া মুনাজাত করে জালাল খতম পড়াইয়া আর কাজ করতে পারবা না, আর কাজ করতে পারবা না। তখন তোমাদেরকে ওর মাধ্যমে শাসন করা হবে, দেশটা চুষে খেয়ে ফেলবে। এই দেশের চোকালারা টাকা পায় না, চোকালারা টাকা সয়ে দেয় না, কানাডারে বিল্ডিং বানায় দেয়। কানাডা দেশে কানাডা, ওর নাম তো যেন কানাডা। বেগমপাড়া বিল্ডিং হয়ে যায় হাজার হাজার, আর আমরা গরিব গরিবের টাকা সয়ে দেখি না। নেলো কিনা ওই জায়গায় টাকা? ওই যে কানাডায় টাকা নেছে কিনা? আহমদ ছবি যাব, কথা কয় না, আহমদ ছবি যাব, হাটাজারি হুজুর, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, পুড্ড মাদ্রাসা, বাহিদ্য মাদ্রাসা, শামসুল উলুম, কোন মাদ্রাসার হুজুররা বিদেশে টাকা নেই। টাকা নেছে কারা? যেই বোতল ভাইদের পিছনে নাচছি সেই বোতল ভাইরা। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন সাসিবা কম সালুন খার জম। এক চাষিরে দোষ দিয়ে লাভ নাই, সব চাষিরে দেখা হয়ে গেছে 54 বছর পর্যন্ত। ঠিক কি ঠিক না?
আল্লাহু আকবার। নবী পাক বলেন কিয়ামতের পূর্বাভাস আনতালি দালামাতু রাব্বাতাহা, যখন দেখবা বান্দির পেটে প্রেসিডেন্ট পয়দা হয়, বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হয়। এ হলো একটা তরজমা। আর একটা তরজমা হলো যখন সন্তানরা মায়ের সাথে বান্দির ব্যবহার করবে, বউরে নিয়ে সোনাস্থান পিতেলে গুগু বউডারে নিয়ে সাততলায় এসির মধ্যে ঘুমাবে, আর বাপ 9টা 10টার আগে ঘুম থেকে উঠবে না। আর রাত্রে শোয়ার সময় বলে রাখবে আম্মু আমরা তো 9টার আগে ঘুম থেকে উঠবো না, তুমি সকালে নাস্তাটা তৈরি করে রেখো, ঘর বাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করে রেখো, আমাদের গতকালকের কাপড় চোপড়গুলো ময়লা রয়েছে মা পরিষ্কার করে রেখো। মারে বান্দির মতো খাটাবে আর বউরে নিয়ে টঙ্গের পর আরাম করবে। এটা হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা, বান্দির বাচ্চা রাজা হয়ে যাবে আর মায়ের সাথে সন্তানে বান্দির মতো আচরণ করবে। 2 3 নম্বর তরজমা হলো সন্তান আর মায়ের মধ্যে পরিচয় থাকবে না। বান্দির সাথে যেমন যৌন মিলন করা যায় আছে স্ত্রীর মতো, স্ত্রীকে যেমন ব্যবহার করা যায় বান্দিকে ওইরকম ব্যবহার করা যায়। এমন একটা সময় আসবে মানুষের ভিতরে রিশতাদারিত্বের পরিচয় ঠিক থাকবে না। সন্তানে যাইয়া মাকে বিয়ে করবে অথবা সন্তানে মায়ের সাথে বান্দির মতো আচরণ করবে। এই কথাটা যখন পড়তাম তখন বুঝতাম না, ইদানিংকালে বর্তমানকালে বাংলাদেশে বুঝাই দিচ্ছে। আল্লাহু আকবার। পার্কের ভিতরে বিভিন্নভাবে ঘোরাফেরার ভিতর দিয়ে যে কোনোভাবে ক্ষুধা প্রদত্তভাবে গর্ভধারণ করে ফেলাইছে আসমানি ভাবে। এই বাচ্চা রাখবে কোন জায়গায়? বাচ্চার বাপের পরিচয় নাই, বাপ তো হারাই গেছে। গর্ভ যখন পুড়ে গেছে, বাচ্চা ডেলিভারি হওয়ার মতো সময় এসে গেছে, ডেলিভারি যে কোনোভাবে হয়ে গেছে, বাচ্চাগুলোরে ডাস্টবিনের মধ্যে ফেলাই রাখতেছে। পেপার পত্রিকায় আপনারা খবর জানেন, পেপার পত্রিকায় যারা দেখেন, সংবাদ দেখেন, ঢাকা শহরের ডাস্টবিনের মধ্যে একটা জীবিত বাচ্চা পাওয়া গেছে। কুত্তই তার ঠ্যাং কামড়ায় ধরে নিয়ে যাচ্ছে, ওইটে মানুষের সামনে পড়ছে, মানুষে ধরে নিয়ে ওইটারে লালন পালন করে বড় করছে। ওর মায়ের আর ওই বাচ্চার সাথে খবর নাই। ওর মা তো এখনো পার্ক দিয়ে যা করার তাই করে বেড়াচ্ছে। 15-16 বছর পরে, 20 বছর পরে যখন ওই ছেলে বড় হয়েছে, ওর আব্বাও নাই, ওর মায়েরও খবর নাই। ও ছেলে তো ওই রকমই হয়, যার গার্জিয়ান না থাকে, তাকে তত্ত্বাবধান করার কেউ না থাকে, তাকে কি বলা হয় কন্ট্রোল করার কেউ না থাকে, ইচ্ছা মতো চলাফেরা করে। ও ছেলেও আবার সেই পার্কে গেছে, যে দেখে সুন্দরী একটা মেয়ে সেজে গুজে ঘুরতেছে, এই মেয়েটার সাথে সম্পর্ক কইরা তার সাথে আবার সেইভাবে ব্যবহার শুরু করে দিয়েছে। যেই মহিলার সাথে এবার সম্পর্ক করছে সেই মহিলা কিন্তু ওর সেই মা। জারজ সন্তানের দেশটা ভরে যাচ্ছে, এর নামই হলো জারজ সন্তান বৃদ্ধি পাবে, জারজ সন্তানে ভরে যায়। 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র কইরা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বানাইয়া লক্ষ লক্ষ জারজ সন্তান দুনিয়ায় জন্ম দিচ্ছে সারা বিশ্বব্যাপী। কথা বলেন, একটা ভালোবাসা দিবস কইরা দুনিয়াকে নষ্ট করে ফেলতেছে, জারজ সন্তানের দেশটা ভরে যাচ্ছে। এটাই হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা। 2 নম্বর হলো ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবী পাক বলেছেন 1500 বছর আগে, যখন এরকম দেখবা, যখন এরকম হবে, তখন বুঝবা দুনিয়ার 12টা বাজে গেছে, যে কোনো সময় ধ্বংস হতে পারে। 1500 বছর আগে হুজুর বলছেন যখন এরকম হবে। এখনই কি বলা লাগবে যে আর হবে? এখন হবে না হচ্ছে? একটু জোরে বলেন, হবে না হচ্ছে? আর কি সামনে বাকি আছে না রানিং হয়ে গেছে? অবশ্যই সব রানিং হয়ে গেছে। এরপরে হুজুর বলেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আ, হুফা মানে খালি পায়, হাফি মানে খালি পায়। এমন এমন গরিবের বাচ্চা, গরিব একটা সময় জুতো স্যান্ডেল পাই নাই পরনের জন্য, খালি পায় ঘোরাফেরা করছে। আনতারাল হুফাতাল উরা, পর্যাপ্ত পরিমাণ পোশাক পাই নাই, খালি গায়ে ঘোরাফেরা করছে। শীতের সময় পর্যাপ্ত কাপড় পাই নাই, আগুন জ্বালাইয়া সেখান থেকে হিট নেছে, গায়ে হিট নেছে, তাপ নেছে, এভাবে জীবনযাপন করছে। হুফাতাল উরাতাল আলা। এরপরে ক্ষুধার্ত, বাড়ি বাড়ি যে যে 4টে পান্থা পানি চেয়ে খাইছে, এমন গরিবের গরিব। আলাতা রিয়া আশা, এবং কোনো যোগ্যতা না থাকার কারণে, সার্টিফিকেট না থাকার কারণে ভালো কোনো চাকরি পায় নাই, মানুষের বাড়ি রাখালি করে বেড়াইছে। ছাগলের রাখাল, গরুর রাখালি, বাৎসরিকভাবে রাখালি করত, বাৎসরিকভাবে রাখালি ছিল। আপনারা মুরব্বীরা বলেন, একসময় আপনাদের বড় বড় ভালো ভালো ফ্যামিলিতে বাৎসরিকভাবে রাখাল রাখতেন, মনে আছে নাকি? একটু পিছনের দিক হাঁটতে দেখেন, যারা এলাকায় ভালো ভালো পরিবারের ভিতরে রাখাল থাকতো, সেই সমস্ত রাখালদের অবস্থা কি? হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এখন তারা বড় বড় উঁচু উঁচু বিল্ডিং বানায়, পাল্লা দিচ্ছে। কতক্ষণ
চারটে ভাতের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে, পর্যাপ্ত পোশাক পায় নাই, পায়ে একটা স্যান্ডেল নাই, শীতকালে পাও ফাইটে বালি ভাঙ্গির মতো চৌচির হয়ে যাইতো। এই বাড়ি বাড়ি চেয়েছে, চারটে পান্তা পানি খেয়ে বেড়াইছে, হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, আঙ্গুল ফুলে কলা গাছ। সে এখন আপনাদের আমাদের সব জায়গায় আছে, সারা বাংলাদেশ জুড়ে লম্বা লম্বা উঁচু উঁচু বিল্ডিং এর পাল্লা দেয়। যেই বাড়ির চাকর ছিল সেই বাড়ির বিল্ডিং ছিল দোতলা, ও পয়সা হওয়ার সাথে সাথে বিল্ডিং বানাইছে চারতলা। কয় ওই বাড়ি দোতলা থাকলে আমারটা হবে চারতলা। উনার গাড়ি কয়খান? 5 খান, আমার হবে 10 খান। উনার কি গাড়ি? নর্মাল ট্রাক, আমার হবে ডিস্ট্রিক্ট ট্রাক। উনার কি গাড়ি? উনার কি বাস? কয় উনার লোকাল বাস, আমার হবে পরিবহন। উনার কয়টা ট্রাক কি বলা হয় গার্মেন্টস আছে, 5টা আছে, আমার হবে 10টা। এমন করে সম্পদের পাল্লা চলবে, ইবাদত বন্দেগীর পাল্লা থাকবে না, নামাজ কালামের পাল্লা থাকবে না, ধর্মীয় দিক দিয়ে পাল্লা থাকবে না, জিকিরের পাল্লা থাকবে না। কখনো কথা বলবে না ওর নামাজ পড়ে কি পরিমাণ, কয় 5 ওয়াক্ত, আমি পড়বো আরো 5 ওয়াক্ত বেশি, আমি নফল পড়বো, ইশরাক পড়বো, আবিন পড়বো, চাষ পড়বো, তাহাজ্জুদ পড়বো, আমি বাদাত জাওয়াল পড়বো। এমন করে নামাজের পাল্লা দেবে না। ও কেমন করে ইবাদত করে, কয় ও 1 চিল্লা দেশে আমি 3 চিল্লা দেবো, এই চিল্লার পাল্লা থাকবে না। ও কি করে, কয় কোরআন শরীফ পড়তে পারে না, খালি নামাজ পড়ে, আমি কোরআন শরীফ পড়া শিখবো, এই পাল্লা থাকবে না। ও কি করছে, কয় উমরা করছে, আমি হজ করব, এই পাল্লা থাকবে না। বিল্ডিং এর পাল্লা চলবে, এগুলো কি সামনে চলবে না চালু হয়ে গেছে? একটু বলেন, চলবে না চালু হয়ে গেছে? হুজুর বলেন এগুলো কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামতের মধ্যে নবী পাক বলেন আরো 15টা আলামত আছে। মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলি, এবারই সামনে বাইতে গেছে। ভূমিকম্প কেন হলো? এই ভূমিকম্পের কথাটাই নবী পাক বলেছেন, রিহান হামরা জালজালাতান ওয়া মাসকান ওয়া কাসফা। দুনিয়ায় মানুষের স্বভাব, মানুষের আমল আখলাক যখন এমন হবে, তখন যে গজবগুলো কিয়ামতের আগে শুরু হবে, তার ভিতরে 1 নম্বর গজব হলো গরমকালে হাওয়া এমন গরম হয়ে যাবে যা সহ্যের বাহিরে, গরমে মানুষ মরা শুরু হয়ে যাবে। 2 নম্বরে জালজালা, দেশে বারবার ভূমিকম্প হবে। 3 নম্বরে মাসকা, মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে। 4 নম্বরে কাসফা, পাথর বর্ষণ, শিলা বর্ষণ হবে। অনাকাঙ্ক্ষিত বৃষ্টি বর্ষায় আর ঝড় তুফানে মানুষের সোনার ফসলগুলো কেড়ে নিয়ে যাবে। এই সমস্ত গজবের কারণ হলো 15টা। একটু বলেন কয়টা? কষ্ট হচ্ছে? আল্লাহ, 15টার ভিতরে 1 নম্বর হুজুর বলেন ইজাতুকিজাল ফাই উদাওয়ালা। যখন দুনিয়ার মানুষ, কোন দেশের মানুষ, ইজাতুকিজাল ফাই উদাওয়ালা, যুদ্ধে বিজয়ী সম্পদ, আমার দিক, যুদ্ধে বিজয়ী সম্পদকে যখন নিজের দৌলত মনে করবে। বাংলাদেশকে স্বাধীনের পর থেকে আমাদের যত দ্বন্দ্ব, ওই একটা জায়গায় দেখতেছি, গজবের কারণ, ভূমিকম্পের কারণ, এইটাই একটা কারণ। 1 নম্বর ইজাতুকিজাল ফাই উদাওয়ালা, যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করে কামড়া কামড়ি। এক দল কয় আমরা স্বাধীন করছি, আর এক দল কয় আমরা ঘোষণা দিছি। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে 2 দলের কামড়া কামড়িতে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ অস্থির। ভূমিকম্প কেন হয়? যত দোষ নন্দ ঘোষ মৌলবীকে উপরে 10 কয়। আগে এত হুজুরও ছিল না, এত আযাব গজবও ছিল না, তাই কি হুজুর ভাই যে আযাব গজব বাড়াইছে নাকি? এই কথাটা ফিরাউনি কথা। এই কথাটা কি কথা? ফিরাউন 300 বছর পর্যন্ত রাজত্ব চালাইছে, মাতুবাড়ি করছে, এর ভিতরে কোনো আযাব গজব আসে নাই। 300 বছরের মাথায় যখন মুসা আলাইহিস সালাম নবী হয়ে আসছে, তখন মুসা আলাইহিস সালাম যখন তারে কলেমার দাওয়াত দিয়েছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, তখন ফিরাউন কা আনা রাব্বুকুমুল আলা, আমি আবার কোন আল্লাহ রে আল্লাহ মানবো, আমি তো সবচেয়ে বড় রব। বলার সাথে সাথে আল্লাহ পাক আয়াতে 9 একে একে 9টা গজব তার উপরে চাপাই দিয়েছে। 1 নম্বর গজব হলো একই এলাকায়, একই মিশরে বসবাস। মুসা আলাইহিস সালামের কওমের নাম বনি ইসরাইল। তারা যে এলাকায় থাকে, ওই এলাকার মধ্যে কোনো ফিরাউনের কওম নাই, তার নাম হলো কিপ্তি। আর ফিরাউনের কওম যে জায়গা, সেই কিপ্তির এলাকা আলাদা। একই এলাকায়, একই গ্রামে, একই শহরে থাকে। মুসা আলাইহিস সালামের কওমের সব পানি পানি আছে, ফিরাউনের কওমের সব পানি রক্ত হয়ে গেছে। এমন রক্ত, জমাট বাঁধা রক্ত খাতি পারে না। পানি না থাকলে কি মানুষ বাঁচে নাকি? ফিরাউনের কাছে আইছে, ওর উম্মতরা আইছে, কাছে খুদা তাল্লাহ, মুসার এলাকার পানি তো পানি আছে, তো তোমারে আমরা ক্ষুদা মানি, তোমার এলাকার পানি তো রক্ত হয়ে গেছে, বাঁচার উপায় কি?
কয় যে কি করি, কদি দাঁড়া দেখি যা, আমি চেষ্টা করতেছি। গোপনে যাইয়া একা একা রাত্রেবেলা মুসা আলাইহিস সালাম বলছে, মুসা এই তো বিপদে পড়ে গেছি, পানি পানি বানাই দিতে কও আল্লাহ রে, ও তো জানে আল্লাহ আলাদা আছে। আমি এবার সবাই নিয়ে কলেমা পড়লো। মুসা আলাইহিস সালাম কইলে আল্লাহ ওর বাপ ভালো, মনে হয় তওবা করছে, পানি বানাই দাও। ও কলেমা পড়বে, পানি বানাই দিছে, পানি হয়ে গেছে। আল্লাহ পাক পরের দিন সকালবেলা পানি ঠিক করে দিছে। এখন মুসা আলাইহিস সালাম পড়ো কলেমা পড়ো। কয় যে কেন কলেমা পড়বো, এই পানি আগে বারে কোনোদিন রক্ত হয় নাই, তুমি আসার কারণে পানি রক্ত হয়েছে। কথা তো ঠিকই, মুসা আলাইহিস সালাম আসার কারণে রক্ত হয়েছে। তা মুসার কারণেই যদি রক্ত হয় পানি, তাহলে মুসার কমে হলো না, তোর কমে হয় কেন? মুসা আসার পরেই হয়েছে ঠিক, কিন্তু দোষটা কি মুসার না ফেরাউনির? জোরে বলেন, মুসার না ফেরাউনির? দেশে হুজুর বাড়ছে, আজাব গজব বাড়ছে। আগে দেশে এত বড় বড় হুজুর ছিল না, আজাব গজব ছিল না। তাই কি হুজুররা আজাব গজব টেনে আনছে? হুজুররা এই পরিমাণ হইয়ে যে পরিমাণ বয়ান বক্তৃতা করতেছি, আমরা যে পরিমাণ প্রতিবাদ করতেছি, এতদিন না থাকতো তাহলে দুনিয়া এই কয়দিন বাংলাদেশ শেষ হয়ে যাইত, বাংলাদেশ থাকতো না। হুজুরকে দোষ, যত দোষ নন্দ ঘোষ, এজাত তো কিজাল ফাইকু দাওয়ালা। আমরা কোনো হুজুর এদেশে ওইভাবে নিয়ে কামলা কামলি করি না, বলি না যে এটা আমরা করছি, এটা আমরা করছি, ওটা আমরা করছি। হ্যাঁ, বললে আমরাই বলতে পারি, এই উপমহাদেশ থেকে ইংরেজকে তাড়ানোর যে আন্দোলন, এটা উলামায়ে কেরামই সর্বপ্রথম শুরু করেছে। উলামায়ে কেরামের আন্দোলনে এই দেশ স্বাধীন হয়েছে, এই এশিয়া মহাদেশ ধরে স্বাধীন হয়েছে। নইলে আজও পর্যন্ত ইংরেজের গোলামি করা লাগতো, আর বাংলাদেশের নির্বাচন করানো লাগতো না, এদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়া লাগতো না। স্বাধীনতা যুদ্ধ করে লাস্টে পাকিস্তানের থেকে যুদ্ধ হইয়ে সেইটার নাম স্বাধীনতা, আবার আর একটা স্বাধীনতা। ও দোস্ত, এই বাংলার জমিনের থেকে, এই উপমহাদেশ থেকে ইংরেজকে তাড়ানোর আন্দোলন উলামায়ে কেরামই করেছে। ঠিক কি ঠিক না? কিন্তু আমরা সেভাবে দাবি করি না, আমরা বলি সকলে মিলেমিশে তাই ঈমান আমলের সাথে থাকি, যাতে কোনো জয় ঝামেলা না হয়। ঠিক কি ঠিক না? 2 নম্বর গজবের কারণ হলো ভূমিকম্পর 2 নম্বর কারণ ওয়াল আমানাতু মাগনামা, আমানতের সাথে খেয়ানত করা যখন শুরু হবে। ওয়ার্ডের আমানত মেম্বার খেয়ানত করে, ইউনিয়নের আমানত চেয়ারম্যান খেয়ানত করে, এদিক তো করে না। বিজিএফ কাট করতে যে পয়সা নেয়, বয়স্ক ভাতা করতে পয়সা নেয়, বিধবা ভাতা করতে পয়সা নেয়, কে পয়সা নেবে? কে বিধবা ভাতা করে দেবে, পয়সা কেন নেবে? খেয়ানত করে, আমানতের খেয়ানত। বিজিএফ কার্ড মারে, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, সব কিছু মেরে খায়। মেম্বার ওয়ার্ডের আমানত মারে, চেয়ারম্যান ইউনিয়নের আমানত মারে, উপজেলা চেয়ারম্যান উপজেলার আমানত মারে, আমানতের খেয়ানত করে। আরে এমপি সাহেব তার সিটের খেয়ানত করে, মন্ত্রী সাহেব তার মন্ত্রণালয়ের আমানতের খেয়ানত করে। কথা বলেন, স্কুলের আমানত যার কাছে আছে সে খেয়ানত করে, মসজিদের আমানতকে শেয়ার খেয়ানত করে। যখন আমানতের খেয়ানত শুরু হবে, তখন ভূমিকম্প শুরু হবে। মসজিদে বৃষ্টির জন্য দোয়া হবে, সেক্রেটারি এলান দিয়েছে, সবাই বসবেন, জুমার নামাজের পরে মসজিদে দোয়া হবে। কতদিন বৃষ্টি হয় না, সবাই বসবে। এর মধ্যে একজন দাঁড়াচ্ছে, দোয়া আরবে কোন হুজুর? এরকম বুতুম ফেসার মতো চোখ পাকাইছে, দোয়া আরবে কোন হুজুর? কেন, কি হয়েছে? আরে সেই হুজুর আছে, বাহিরদের হুজুর মাঠে যে আমাকে নিয়ে ইস্তেসকার নামাজ পড়ছি, সেই জায়গাতে ভিস্তি ভিস্তি বাড়ি আইছি, আর সেই হুজুর আছে। এখন হুজুরও প্লাস্টিকের, বদনাও প্লাস্টিকের। আগের হুজুররা কাঁসার বদনায় ফু দিলি তলা খুলি বার হয়ে যেত, আর এখন হুজুরও প্লাস্টিকের, বদনাও কাঁসার বদনা আছে নি কোনো বাড়ি। কোন হুজুর দুয়ারবে? বেয়াদবি করলো কে? কয় কি যে মোল্লাগে মসজিদের কেশিয়ার, তো যে কাছে কি কয় যে উনি তো 4-5 শুক্রবার আমাকে এনে নামাজ পড়ে। কেন? কয় ওনার কাছে ক্যাশের টাকা রয়েছে মসজিদে, সেইটা উনি এই মাইয়ে বিয়ে দিছে, পরে মসজিদের কাজ করবে, সেই সময় টাকা দিতে পারতেছে না বলে রাগারাগি বাদ দেয়, আমাকে মসজিদে নামাজ পড়ে। আর এই নুস্য এ কয় কি যে কোন হুজুর দোয়া আরবে? এই যে বৃষ্টি বন্ধ হয়েছে, এটা তোর কারণ হয়েছে। কথা বলেন না কেন? তোর কারণ হয়েছে। আমার একটা বদনা দাও, আমি ফু দেবো, এখনো তলা খুলে যাবে। একটা বদনা কাঁসার দাও তো, কাঁসার বদনা। আগের হুজুররা ফু দিলি, বাইদ্যের হুজুর ফু দিলি খুলে যেত, তলা বেরোয় যেত। পুড্ডের হুজুর তলায় ফু দিলি, বদনার তলা বেরোয় যেত। আর এক হুজুর ফু দিলি তলা বেরোয়। এখন আমি ফু দেবো, তলা না খুললি পারে এই জায়গার থেকে এই পুড্ডতে বাড়ি যাবো না। বদনাটা দাও তো, বদনাটা আমারে দাও তো, বদনাই তো প্লাস্টিকের। কাঁসার একটা বদনা দাও। কোন বাড়ি সুদ না আছে? সুদখোর, ঘুষখোর, বেড়া, ক্যাডাম, কারিতা, বিআরটিভি, শনিবার, চাকরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, বেপরদা, বেনামাজি, কোন বাড়ি না আছে? বদনাটা কাঁসার কোন বাড়ি আছে? সব বাড়ি তো প্লাস্টিক। ফু দেবো কারে? তাহলে আমার দাগ দাগ
को जाने हम तन्हा माशूक दाग दाग पुंब को जाने हम एक दिले मन सदारेजु दिल बकु जाने हम एक दिले मन सदारेजु दिल बकु जाने हम सारा गা ক্ষত বিক্ষত ঔষধ লাগাবো কোন জায়গায় দাইয়ে পে বুড়ির ভাষায়াত দাইয়ে ভাইয়া বুড়ির ভাষায়াত এক জায়গা কয় সেমনি বসে বসে গল্প হচ্ছে ওর মধ্যে এক বুড়ি আছে কিরা যেন বাইশ আসছে তাতে গন্ধ আন সবাই দোষ দিয়ে তুই দিছিস সবাই ঠেলাঠেলি রে কেউ দেই নেই লাস্টে কয় বুড়ি দেশে আর বুড়ি তো আর ঝগড়া হতে পারতেছে না বুড়িরই অজু বানানো লাগলো অথচ বাদ দেশে আর একজন সারা দেশ ভরে মেম্বার শহীদার দফাদার সবচেয়ে বড় ঘুষখোর বর্তমানে সবচেয়ে বড় ঘুষখোর বর্তমানে বলেন জানেন কে সবচেয়ে বড় ঘুষখোর সাংবাদিকরা সবচেয়ে বড় ঘুষখোর সাংবাদিকরা মিথ্যে সংবাদ বানাইয়া মানুষকে বিপদে ফেলাইতেছে মানুষের নামে অপপ্রচার দিচ্ছে যাদের নামে বড় ঘুষখোর বলে বদনাম পুলিশ সে পুলিশের কাছ থেকে সাংবাদিকরা ঘুষ খায় পুলিশটা এক পাশে ফেলাই দিয়ে স্যার টাকা দেন নইলে কিন্তু এটা সার্কুলার দিয়ে দেবো বাবা তোর পায়ে ধরি আমি 2 লাখ টাকা ওই জায়গাতে আনছিলাম তোরে 3 লাখ টাকা দেবেন আমার নামটা কইস আর আমাকে দোষ দেয় ফু দেয় না সেই ফু দিয়া হুজুর নেই ওয়ালা মানা তুমাক নামা আমানতের সাথে খেয়ানত মসজিদের আমানত খেয়াল রাখেন একটু মনে রাখেন ক্যাশিয়ার যারা আছেন মসজিদের ক্যাশিয়ার পদ নেওয়ার মতো চেষ্টাই করবেন না আমি আমার নায়েবে মোহতাম সাহেব নিয়েছে আমার সভাপতি হিসাবে আসছে আমার মাদ্রাসা এই ভরা মজলিসে বলে গেলাম আমার মাদ্রাসা সুলতান শাহী গোড়াইদের মাদ্রাসায় যদি আমি যোগ্য মোহতামিম তৈরি করতে পারি আমি পদ ছেড়ে দেবো আমি মোহতামিমের লুবি না বিশাল বোঝা 2020 সালের মে মাসের 1 তারিখে আমার মোহতামিমের চাকরি এর আগে 8 বছর সভাপতিত্ব করছি সুলতান শাহী মাদ্রাসায় এরপরে বানাইছে সভাপতি মোহতামিম এই 2020 সালের থেকে নিয়ে এই 25 সাল শেষ হতে লাগছে 1 টাকা বেতন নিতে পারিনি মাহফিলের পরে উস্তাদরা খরচ বরচ বাদে যা টেকছে বাক করে দিয়ে দেই যে কয়েকজন যারা চলে গেছে কিছু বেতন বাকি রয়েছে তাকে দেওয়ার মতো কিছু নেই নিজের পকেটে থেকে 30,000 টাকা বের করে দিছি যান ওই 3 জনকে দিয়ে দেন 10,000 টাকা করে একটা লুকমা ভাত মাদ্রাসার খাই না আল্লাহর রহমতে আল্লাহ খাওয়ায় না আল্লাহ আমার মোটা রুজি যেদিন থেকে রুজি প্রশস্ত করে দেয় সেই দিন থেকে চলতে আছি পদের কুলে কোনো লোক নেই আমার এই দায়িত্ব বহন করা খুব কঠিন মনে হয় আমার জিম্মায় যে শিক্ষকরা আছে তাদের যদি বেতন না দিতে পারি অধীনে ছাত্ররা আছে তাদের যদি থাকা খাওয়ার ভালো ব্যবস্থা করতে না পারি আমি এই আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলাম না তার চাইতে আমার সহকারী শিক্ষক থাকাই ভালো আমি মোহতামিমি করতে রাজি না ওয়ালা মানা তুমাক নামা আমানতের সাথে গনিমতের ব্যবহার করবে যখন তখন তোমারই কারণে ভূমিকম্প হবে ভূধস হবে অগ্নিবৃষ্টি হবে অনাবৃষ্টি হবে অতিবৃষ্টি হবে জলোচ্ছ্বাস হবে যত আযাব গজব তোমার কারণে হবে যখন আমানতের সাথে খেয়ানত চলবে 2 নম্বর ওয়াজ যাকাতু মাগরামা ভূমিকম্পের 3 নম্বর কারণ যখন উম্মতের যাকাতরে জরিমানা মনে করবে যাকাত নগদ টাকা 52.5 ভরি রূপার দাম অথবা 7.5 তোলা স্বর্ণের টাকা যা এই পরি স্বর্ণের দাম যা এই পরিমাণ ক্যাশ যদি আপনার দোকানে থাকে ব্যবসার মধ্যে থাকে ব্যাংকে জমা থাকে অথবা ঘরের মধ্যে থাকে নগদ এই পরিমাণ টাকা থাকলে 40 ভাগের 1 ভাগ যাকাত দেয়া ফরজ ওই 40 ভাগের 1 ভাগ সারা বছর আপনি পুরো টাকা ব্যবহার করছেন কথা কি বোঝা যাচ্ছে একটু পাতলা হইরে কই আপনার 1 লক্ষ টাকা আছে সারা বছর আপনি যেমন খুশি ব্যবহার করতেছেন কোনো সমস্যা নেই ইদানিং 1 লাখ টাকায় যাকাত হয় না 52.5 ভরির উপর দাম মিনিমাম 1,05,000 টাকা আপনার দোকানে পুঁজি আছে 1,05,000 টাকা ধরে নেন এই দোকান বেচা কিনা করছেন সারা বছর তাতে লভ্যাংশ বের করে সংসার চালাইছেন পুরো দোকানের সব টাকা যদি আপনি খেয়ে ফেলেন বছরের মধ্যে আল্লাহ পাক আপনার পর হস্তক্ষেপ করবে না 365 দিন চলে গেছে এভাবে কিন্তু 366তম দিন যে যখন আপনার দোকানে হিসাব করে দেখা গেল 1,05,000 টাকা আছে ওর থেকে 1,02,500 আর 5,000 এর 40 ভাগের 1 ভাগ কয় টাকা হয় এই কয় টাকা আপনার খাওয়া হারাম আপনার দোকানের টাকা আপনার ব্যবহার করা হারাম ওই টাকা বের করার আগ পর্যন্ত দোকানের কোনো মাল আপনি ব্যবহার করতে পারবেন না কারণ প্রত্যেক 1 টাকার মধ্যে 2.5 পয়সা রয়ে গেছে প্রত্যেক 1 টাকার মধ্যে 2.5 পয়সা রয়ে গেছে আপনার হারাম টাকা এই হারাম টাকাকে আপনি ব্যবহার করতে পারবেন না আপনার নিজের টাকা ব্যবহার করতে পারবে না 40 ভাগের 1 ভাগ বের করে দিতে হবে যদি বাংলাদেশের পয়সাওয়ালারা তাদের যাকাতগুলো সঠিক
সঠিকভাবে বের করে দিত, আসমানি রহমত পরিমাণ মতো বৃষ্টি নাজিল হতো, সময় মতো রৌদ্র হতো, জল বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যেত না, ক্ষুধার গজব আসতো না, যদি মানুষের জাকাতগুলো সঠিকভাবে দিত। একটা মাদ্রাসায় এই লিল্লা বোর্ডিংয়ের জন্য চিন্তা করা লাগতো না। গরিব মিসকিনরা এই ব্যারাক অ্যাডামস কারিতাসের থেকে, গ্রামীণ ব্যাংকের থেকে সুদে লোন নেওয়া লাগতো না। জাকাতের টাকা সঠিকভাবে বন্টন করে দিলে সমস্ত গরিব স্বাবলম্বী হয়ে যেত। ব্যবস্থা সেভাবে না করিয়া থানায় থানায় লিখে দিয়েছে সাইনবোর্ডে এক একখান, ভিক্ষুক মুক্ত, ফকির মুক্ত বোয়ালমারি, ফকির মুক্ত সালতা, ফকির মুক্ত নগরকান্দা। আমি গেছি ফকিরহাটে, ফকিরহাট বাগেরহাটে এক গেলে থানার নাম হচ্ছে না ফকিরহাট। বাসে আমার গাড়ির নামে, গাড়ির দাঁড়াই একটু নামে চা খাই। তা চা খাইতে নামছি, নামার সাথে সাথে দিয়ে যে দুটি খুঁটি, তো খুঁটি দুটি দিয়ে উপর দিক চাইছি, দিয়ে যে একখান সাইনবোর্ড, ওতে